Viewers, welcome back my YouTube channel SA Coaching 5 to 10। আমি তোমাদের সলোমন স্যার। আমি তোমাদের করাই ম্যাথ এবং ফিজিক্স। আমি তোমাদের করাই ম্যাথ অ্যান্ড ফিজিক্স মানে ভৌত বিজ্ঞান। তো তোমাদের পড়াশোনা কেমন চলছে অবশ্যই কমেন্ট করে বলবে, আর কোন টপিকে তোমাদের অসুবিধা হচ্ছে সেটাও কমেন্ট করে বলবে বা আমাকে হোয়াটসঅ্যাপ করে নেবে। হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 9563437692। এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো তোমাদের ডাউটগুলো। তো দেখো, আজকের ক্লাস হচ্ছে সূচকের নিয়মাবলী। সূচকের নিয়মাবলী নবম শ্রেণী, পৃষ্ঠা নম্বর হচ্ছে বইয়ের 27 নম্বর, তোমরা দেখে নেবে। চ্যাপ্টার হচ্ছে 2, কোষে দেখি 2। 3 নম্বর অলরেডি 1 2 হয়ে গেছে এবং উদাহরণগুলো হয়ে গেছে এবং এক্সারসাইজের মানে কোষে দেখি 2 এর 1 দাগ আর 2 দাগ হয়ে গেছে। আজকে হবে তোমাদের 3 দাগ। কি বলেছে? মানের ঊর্ধ্বক্রমে সাজাও। বুঝতে পেরেছো? পার্ট হচ্ছে 5, অলরেডি 4টা পার্ট হয়ে গেছে। কটা হয়েছে? 4টা পার্ট হয়ে গেছে, তোমরা দেখে নিবে বা ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে। সমস্ত অঙ্কের সমাধান ডেইলি তোমরা 7টার সময় ক্লাস পেয়ে যাবে। ম্যাথ বাই সলেমান স্যার, আমি তোমাদের সলেমান স্যার। নেক্সট দেখো, মান ঊর্ধ্বক্রমে সাজাও। 1 নম্বর কোশ্চেনটা আমরা করে নেব। 1 নম্বর কোশ্চেন কি বলেছে? 5-এর পাওয়ারে 1/2 এবং 10-এর পাওয়ারে 1/4 আর 6-এর পাওয়ারে কি বলেছে 1/3। এটার মধ্যে ঊর্ধ্বক্রমানে সবচেয়ে বড় কোনটা আছে সেটা আমাকে সাজাতে হবে। কি করতে হবে? সাজাতে হবে, ঊর্ধ্বক্রমানুসারে সাজাতে হবে। তাহলে দেখো, 5-এর পাওয়ারে 1/2 আছে। এবার সবটার পাওয়ার কি করতে হবে? আমাকে সমান করতে হবে। পাওয়ারগুলো কি করতে হবে? এই পাওয়ারগুলো কি করতে হবে? সমান করতে হবে। তাহলে দেখো, এখানে 5-এর পাওয়ারে 6/12 লেখা যায় কিনা? লেখা যায় তো 6/12। কেন? 6 দিয়ে যদি কাটি তাহলে 1/2 আসবে। দেখো, 6/12 সমান কি লেখা যায়? 6 দিয়ে যদি কাটি, 6 কে 6, 6 দুগুণে 12। তাহলে 1/2 এর পরিবর্তে কি লিখব? 6/12 লেখা যায়। এবার 5-এর পাওয়ারে 6 ইন্টু তার পাওয়ারে 1/12 লেখা যায় তো? হ্যাঁ স্যার, লেখা যায়। কিভাবে? স্যার এইভাবে। যদি 5-এর পাওয়ারে 2 থাকে আর তার পাওয়ারে 1/4 ধরে নাও 5 থাকে, তাহলে এক্ষেত্রে কি লেখা যায়? mn মানে x এর পাওয়ারে m, তার পাওয়ারে যদি n থাকে তাহলে এই ফর্মুলাটা হয়ে যায় না? x এর পাওয়ারে mn। সেই ফর্মুলা অনুযায়ী তাহলে কি হয়ে যায়? 2 এর পাওয়ারে 5 মানে 2 এর পাওয়ারে 5-এর পাওয়ারে 2/5 সে অনুযায়ী। এবার 5-এর পাওয়ারে 6 মানে কত আমাকে জানতে হবে। 5-এর পাওয়ারে 6 মানে কত আমাকে জানতে হবে। আমরা জানি, এর আগে অঙ্কগুলো করিয়েছো, দেখেছো যারা ভিডিও তারা অবশ্যই জানো। 5-এর পাওয়ারে 3 মানে কত? 125। আর আবার 5-এর পাওয়ারে 3 মানে কত? তাহলে এই 6 কে ভাঙলে কি 3 ইন্টু 3 আকারে ভাঙা যায় না? বা 3 প্লাস 3 আকারে, 3 প্লাস 3 আকারে ভাঙা যায়। তাহলে 125 কে 125 দিয়ে গুণ করলে তোমার হয়ে যায় 15,625। বা লিখতে পারি 5-এর কি 6, 5-এর পাওয়ার 6 সমান 15,625। তাহলে কি হচ্ছে? 15,625 তার পাওয়ারে 1/12, 1/12। আবার দেখো দ্বিতীয়টা, 10-এর পাওয়ারে 1/4। এবার নিচে আমাকে কি আনতে হবে? এটা 12 আছে কিনা? নিচে আমাকে কি আনতে হবে? 12। তাহলে কত দিয়ে গুণ করব? 3 দিয়ে। তাহলে 10-এর পাওয়ারে 3 দিয়ে যদি গুণ করি উপর নিচেকে, তাহলে 3 4 12 লেখা যায়। এবার 10-এর পাওয়ারে 3 করে দিলাম, তার পাওয়ারে 1/12। এবার 10-এর পাওয়ারে 3 মানে কি? 1000। 10-এর পাওয়ারে 3 মানে হচ্ছে 1000 বা 1 আর 3টা শূন্য। তার পাওয়ারে দেখো কত আসলো? 1/12। 1/12। দেখো, এটার ক্ষেত্রেও 1/12 আসলো এবং এটার ক্ষেত্রেও 1/12 আসলো। এবার তৃতীয়টা দেখো, 6-এর পাওয়ারে 1/3। 6-এর পাওয়ারে 1/3, এটাকে আমাকে কি করতে হবে? 12। তাহলে কত দিয়ে গুণ করতে হবে? 4 দিয়ে উপর নিচে, লব ও হরকে 4 দিয়ে গুণ করলে 12 আসে। এক্ষেত্রে 6-এর পাওয়ারে 4 তার পাওয়ারে 1/2 লেখা যায়, এই 1/12।
এবার 6 এর পাওয়ারে 4 কত স্যার? 6 এর পাওয়ারে 4, 6 এর পাওয়ারে 3 থাকলে আমরা জানি 216। 6 এর পাওয়ারে 3 সমান আমরা কত জানি? 216। 216কে 6 দিয়ে গুণ করে নাও। 36 এর 6 3, 6 কে 6 9, 6 দুগুণ 12। তাহলে কত হচ্ছে? 1296। তাহলে 1296 তার পাওয়ার কত হয়ে যাচ্ছে? 1/12। এবার দেখো সবার পাওয়ারগুলো সমান হয়ে গেল কি? 1/12, 1/12 আর 1/12। এবার এদের মধ্যে সবচেয়ে বড় কোনটা বা সবচেয়ে ছোট কোনটা? তাহলে সবচেয়ে বড় কি হচ্ছে? 15,600, 15,625, তারপরে 1296, তারপরে হচ্ছে 1000। তো এই ক্ষেত্রে আমরা সাজিয়ে লিখতে পারি যেহেতু 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 সবচেয়ে ছোটকে 1000, তারপরে হচ্ছে তোমার 1296 বড়, তারপরে বড় হচ্ছে 15,625, 15,625। তো এই ক্ষেত্রে আমরা লিখতে পারি, তাহলে সবচেয়ে ছোট হচ্ছে মানে ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড় সাজাতে বলেছে। তাহলে 10 এর পাওয়ারে 1/4, তারপরে হয়ে যাচ্ছে 6 এর পাওয়ারে 1/3, তারপরে হয়ে যাচ্ছে 5 এর পাওয়ারে 1/2। বুঝতেছ? এবার যদি মান ঊর্ধ্বক্রমে সাজাই, সুতরাং মান ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, কিভাবে সাজিয়ে? 10 এর পাওয়ারে 1/4, 6 এর পাওয়ারে 1/3, 5 এর পাওয়ারে 1/2 হয়ে গেল। যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করে বলবে, আর কেমন লাগলো ক্লাসটা অবশ্যই কমেন্ট করবে। নেক্সট দেখো 2 নম্বর, 1 নম্বর কিন্তু আমাদের হয়ে গেল। 2 নম্বর দেখো, 2 নম্বর হচ্ছে 3 এর পাওয়ারে 1/3, 3 এর পাওয়ারে কি বলেছে? 1/3, এদেরও পাওয়ার সমান করতে হবে। তাহলে এদের পাওয়ারও যদি আমি 1/12 করে করি, তাহলে উপর নিচে কত দিয়ে গুণ করতে হবে? 4 দিয়ে। লব ও হরকে 4 দিয়ে গুণ, তাহলে 4/3 4 12। এবার 3 এর পাওয়ারে 4 লেখা যায়, তাদের পাওয়ারে লেখা যায় 1/12। 3 এর পাওয়ারে 4 মানে কত স্যার? 3 এর পাওয়ারে 4 মানে হয়ে যাচ্ছে 81। কিভাবে স্যার? 3 এর পাওয়ারে 4 সমান হয়ে যাচ্ছে 4টা 3 1 2 3 4। তাহলে কি হচ্ছে? 3 3 কে 9, 3 লং 27, 27 3 81। তাহলে 3 এর পাওয়ারে 4 মানে কত? 81। তাহলে 81 তার পাওয়ার হয়ে যাচ্ছে 1/12। দ্বিতীয়টা দেখো কি বলেছে? 2 এর পাওয়ারে 1/2, একেও আমার পাওয়ারে 12 যদি আনি, তাহলে 6 দিয়ে লব আর হরকে গুণ করতে হবে। 6 দুগুণা 12। তাহলে 2 এর পাওয়ারে 6, তারপরে কি লেখা যায়? 1/12। 2 এর পাওয়ারে 6 মানে কত জানো? 64। 2 এর পাওয়ারে 6 মানে 64। দেখে নাও 2 এর পাওয়ারে 6 মানে 6টা 2 1 2 3 4 5 6। এবারে গুণ করো, 2 2 এ 4, 4 দুগুণা 8, 8 দুগুণা 16, 16 দুগুণা 32, 32 দুগুণা 64। তাহলে 2 এর পাওয়ারে 6 মানে কত? 64। তাহলে এখানে হয়ে যাচ্ছে 64 পাওয়ারে 1/12। তৃতীয় দেখো 8 এর পাওয়ারে 1/4। 8 এর পাওয়ারে কি আছে? 1/4। তাহলে 8 এর পাওয়ারে কি একে বার করলে 3 দিয়ে গুণ করতে হবে। 3 4 12। এবার 8 এর পাওয়ারে 3, 8 এর পাওয়ারে 3, 8 এর পাওয়ারে 3 তার পাওয়ারে কি হয়ে যাবে? 1/12, 1/12। তাহলে 8 এর পাওয়ারে কিউব মানে কত? 8 এর পাওয়ারে কিউব মানে হয়ে যাচ্ছে, দেখো 8 এর স্কোয়ার মানে কত? দেখো 8 এর পাওয়ারে কিউব মানে হয়ে যাচ্ছে
8 গুণিত 8 গুণিত 8, 8 8 64, 64কে আবার 8 দিয়ে গুণ করো, 4 8 32, 3 8 48, 48 আর 3 হয়ে যাচ্ছে 51, মানে 512। আগেই বললাম 8 এর পাওয়ার কিউব মানে 512, তার পাওয়ার হয়ে যাচ্ছে 1/12। এবার এখানে দেখো ঊর্ধ্বক্রমে সাজাও, তাহলে কি হবে, সবচেয়ে ছোটকে 64, যেহেতু প্রত্যেক লাইনটা বুঝতে পারছো কিনা অবশ্যই কমেন্ট করবে, আর ক্লাস কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে, কারণ তোমাদেরই কমেন্ট আমার মোটিভেশন, বুঝতে পেরেছো? তাহলে যেহেতু যেহেতু 64 হচ্ছে ছোট, তারপরে তারপরে বড় কে হচ্ছে 81, তারপরে বড় হয়ে যাচ্ছে 512, বুঝতে পেরেছো? তো এই ক্ষেত্রে লেখা যায় সুতরাং 2 এর পাওয়ারে 1/2 কমা বা লেস দেন 3 এর পাওয়ারে 1/3 লেস দেন 8 এর পাওয়ারে 1/4। তাহলে সবচেয়ে বড় কে, সবচেয়ে ছোট হচ্ছে 2 এর পাওয়ারে 1/2 আর সবচেয়ে বড় হচ্ছে 8 এর পাওয়ারে 1/4। একে লিখতে হবে সাজিয়ে, সুতরাং মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে, মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে, ঊর্ধ্বক্রমে সাজিয়ে সাজিয়ে পাই, ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই কিভাবে, 2 এর পাওয়ারে 1/2 কমা 3 এর পাওয়ারে 1/3 কমা 8 এর পাওয়ারে 1/4 হয়ে গেল। নেক্সট দেখো, এটা কমপ্লিট। নেক্সট দেখো, নেক্সট কি বলেছে 3 নম্বর, 2 এর পাওয়ারে 60, 3 এর পাওয়ারে 48, 4 এর পাওয়ারে 36 এবং 5 এর পাওয়ারে 24। তো এই সবটার ক্ষেত্রে আমাকে কি করতে হবে, পাওয়ারে 1 আনতে হবে। দেখো 24কে যদি ভাঙি আমি, তাহলে কি লেখা যায় 2 গুণিত 12, তাহলে সবটার পাওয়ারে আমাকে কি আনতে হবে, 12 আনতে হবে। তাহলে দেখো 2 এর পাওয়ারে 60, 60কে কি লেখা যায় 5 12, 60কে লেখা যায় 5 12 60। তাহলে 2 এর পাওয়ারে 5 গুণিত 12 লেখা যায়। আবার 2 এর পাওয়ারে 5, তার পাওয়ারে 12 লেখা যায়। আর 2 এর পাওয়ারে 5 মানে কত, 2 এর পাওয়ারে 5 মানে হয়ে যাচ্ছে 32, 2 এর পাওয়ারে 5 মানে হয়ে যাচ্ছে কত, 32, 32 এর পাওয়ারে কত, 1/32 এর পাওয়ারে 12, 32 এর পাওয়ারে 12। আবার দেখো 3 এর পাওয়ারে 48, 3 এর পাওয়ারে কত 48, 48কে ভাঙলে কত হয়ে যায় 4 12 48, 48কে যদি ভাঙো তাহলে 4 12 48। এবার 3 এর পাওয়ারে 4 গুণিত 12 লেখা যায়। এবার 3 এর পাওয়ারে 4, তার পাওয়ারে কত লেখা যায় 12। আর 3 এর পাওয়ারে 4 মানে কত আমরা সবাই জানি 81, একটু আগেই করালাম, দেখে নাও। 3 এর পাওয়ারে 4, এই যে 3 এর পাওয়ারে 4 মানে কত 81, তাহলে 3 এর পাওয়ারে 4 মানে হচ্ছে 81, 81 এর পাওয়ারে কত 12। এবার তোমাকে 4 এর পাওয়ারে 36, তাহলে 36কে ভাঙলে কি করা যায়, 36কে 3 12 36, 3 12 36। তাহলে 4 এর পাওয়ারে 36 সমান, 4 এর পাওয়ারে 36 সমান লেখা যায় 4 এর পাওয়ারে 3 গুণিত 12 সমান হচ্ছে 4 এর পাওয়ারে 3 তার পাওয়ারে 12। এবার 4 এর পাওয়ারে 3 মানে কত স্যার, 4 এর পাওয়ারে 3 মানে হয়ে যাচ্ছে 64, 4 এর পাওয়ারে 3 মানে হয়ে যাচ্ছে 64। এগুলো তোমাকে মুখস্থ করে নিতে হবে। দেখো 4 এর পাওয়ারে 3 সমান মানে কি, 3টা 4, 1 2 3, 4 4 16, 4 16 64, বুঝতে পেরেছো? তাহলে কত হচ্ছে 64, তাহলে 64 পাওয়ারে হয়ে যাচ্ছে 12। নেক্সট দেখো 5 এর পাওয়ারে 24, তাহলে 5 এর পাওয়ারে 24 সমান লেখা যায় 5 এর পাওয়ারে
2 গুণিত 24 লেখা যায় তো? এক্ষেত্রে লেখা যায় 5-এর স্কোয়ার তার পাওয়ারে হচ্ছে 24। 5-এর পাওয়ারে 2 মানে কত হয়ে যাচ্ছে 25, 5-এর পাওয়ারে 2 মানে হয়ে যাচ্ছে 25, তার পাওয়ারে হয়ে যাচ্ছে 12 হবে, হবে 12 হবে। তাহলে 2 গুণিত 12 আর এখানে হয়ে যাচ্ছে 12, তাহলে 25-এর পাওয়ারে কত? 25-এর পাওয়ার হয়ে যাচ্ছে 12। এবার দেখো কি বলেছে, আগের মতন যেহেতু 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 সবচেয়ে ছোটকে 25-এর পাওয়ারে 12 বা 25-এর পাওয়ারে 64, 5-এর পাওয়ারে আগে ছোটগুলো লিখে নাও। 25 লেস দেন 32 লেস দেন 64 লেস দেন 81। এবার দেখো, এবার 25টা কি ছিল? 5-এর পাওয়ারে 24, 5-এর পাওয়ারে 24। 32 ছিল তোমার 2-এর পাওয়ারে 60। হুম, 2-এর পাওয়ারে 60, তাহলে 2-এর পাওয়ারে 60, তারপরে হচ্ছে 4-এর পাওয়ারে 36, তারপরে হচ্ছে 3-এর পাওয়ারে 48। এবার দেখো, সুতরাং মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, সাজিয়ে পাই। তাহলে হচ্ছে তোমার 5-এর পাওয়ারে 24, 2-এর পাওয়ারে 60, কমা 4-এর পাওয়ারে 36, কমা 3-এর পাওয়ারে 48 হয়ে গেল। নেক্সট দেখো, প্রমাণ করি। এখান থেকে একটা তোমাদের পরীক্ষায় আসবে, প্রমাণ করি থেকে। বুঝতে পেরেছো? প্রমাণ করি থেকে একটা কোশ্চেন আসবেই আসবে। 1 নম্বর কি বলেছে দেখো, এই এর পাওয়ারে কিউ আর এর পাওয়ারে আর, তাহলে এটা কি হয়ে যাচ্ছে এক্স এর পাওয়ারে এম বাই এক্স এর পাওয়ারে এন সমান, এই ফর্মুলাটা আমরা লিখি তো, এক্স এর পাওয়ারে ভাগ যদি থাকে তাহলে কি হয়ে যাবে বিয়োগ, তাহলে এম মাইনাস এন, এম মাইনাস এম। তাহলে এক্ষেত্রে হবে এ এর পাওয়ারে কিউ মাইনাস আর, কিউ মাইনাস আর, তার পাওয়ারে কি আছে পি, গুণিত আবার একই এর মাইনাসে এর পাওয়ারে আর মাইনাস পি, তার পাওয়ারে আছে কত কিউ। এটাকে আমাকে প্রমাণ করতে হবে, তাহলে এটা আমরা লিখে নিব লেফট হ্যান্ড সাইড, লেফট অ্যান্ড লেফট হ্যান্ড সাইড মানে হচ্ছে বাম পক্ষ, তাহলে ডান পক্ষ আমাকে প্রমাণ করতে হবে রাইট হ্যান্ড সাইড, গুণিত এর পাওয়ারে পি মাইনাস কিউ, তার পাওয়ারে কত হয়ে যাচ্ছে আর। এবার দেখো এটা এক্স এর পাওয়ারে এম ইন্টু এন আকার হয়ে গেল না, এক্স এর পাওয়ারে কি হয়ে গেল এম ইন্টু এন আকার। কিভাবে আসলো? এক্স এর পাওয়ারে এম তার পাওয়ারে এন আকারে চলে আসলো, তাহলে কি হয়ে যাবে এক্স এর পাওয়ারে এম এন। এই ফর্মুলা ফেলবো আবার। তোমরা পুরোটাই কনসেপ্ট বুঝতে পারছো কিনা অবশ্যই কমেন্ট করবে। হ্যাঁ, কিভাবে বুঝতে পারছো? কোথাও যদি ডাউট থাকে তো অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নেবে, প্রথমেই নম্বর দেওয়া হয়েছে তোমাদের। আর ক্লাসটা অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর যারা 7-8 পড়ে তাদের মধ্যেও শেয়ার করবে, কেন 7-8 ক্লাসও খুব শীঘ্রই আসছে। নেক্সট দেখো, এর পাওয়ার এটা কি হয়ে যাবে গুণ হয়ে যাবে, তাহলে দেখো পি কিউ কে গুণ করলে, বা একটা লাইন বাড়িয়ে দিচ্ছি দেখো, পি মাইনাস আর কিউ মাইনাস আর পি ইন্টু এ আর মাইনাস পি ইন্টু কিউ, এর পাওয়ারে পি মাইনাস কিউ আর, এবার গুণ করো, এর পাওয়ার হয়ে যাচ্ছে পি কিউ, এটা হয়ে যাচ্ছে কিউ আর পি কে গুণ করলে পি কিউ হয়ে গেল, পি কিউ মাইনাস প্লাস মাইনাস মাইনাস পি আর, এটা হয়ে যাচ্ছে তোমার পি আর।
গুণিত এর পাওয়ারে আবার দেখো কিউ আর হয়ে যাবে, কিউ আর মাইনাস পি কিউ। এবার এটা দেখো এর পাওয়ারে পি আর মাইনাস কিউ আর। এবার দেখো ব্যাসগুলো সবটা একই আছে না, পাওয়ারগুলো কি হয়ে যাবে যোগ। গুণ চিহ্ন থাকলে দেখো ব্যাসগুলো একই আছে এবং কি আকারে আছে গুণ আকারে আছে, তো গুণ আকারে, তাহলে পাওয়ারগুলো কি হয়ে যাবে যোগ। কি ফর্মুলা অনুযায়ী, সাইডে তোমাদের ফর্মুলাও লিখে দিচ্ছি। দেখো এক্স এর পাওয়ারে এম ইন্টু এক্স এর পাওয়ারে যদি এম থাকে তাহলে কি হয়ে যায়, পাওয়ারগুলো যোগ হয়ে যায় না, ব্যাস একটা বসবে আর পাওয়ারগুলো কি হয়ে যাবে যোগ। সেম ফর্মুলা এখানেই। তাহলে দেখো ব্যাসগুলো আছে, পাওয়ারগুলো কি যোগ হয়ে যাবে, তাহলে পি কিউ মাইনাস পি আর প্লাস কিউ আর মাইনাস পি কিউ প্লাস পি আর মাইনাস কিউ আর। এবার দেখো কাটাকাটি যায় কিনা, কাটাকাটি যাচ্ছে কিনা দেখো, পি কিউ প্লাস আর মাইনাস পি কিউ কেটে যায়, পি আর প্লাস মাইনাস পি আর কেটে যায়, কিউ আর প্লাস কিউ আর মাইনাস কেটে যায়। তাহলে এর পাওয়ারে কত থাকলো, এর পাওয়ারে থাকলো তোমার, এর পাওয়ারে থাকলো তোমার জিরো। আর কোনো কিছু পাওয়ারে জিরো মানে কি ওয়ান, কোনো কিছু পাওয়ারে জিরো মানে ওয়ান। এটা সমান আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড। তোমরা এখানে ডান পক্ষ লিখে নেবে, রাইট হ্যান্ড সাইড মানে হচ্ছে ডান পক্ষ, প্রমাণিত, প্রমাণিত। নেক্সট দেখো একই টাইপের সেম কোশ্চিন, এক আর দুই হচ্ছে সেম কোশ্চিন। দেখো এখানে পি কিউ দেওয়া আছে আর ওখানে এম এন দেওয়া আছে, আছে এম এন দেওয়া আছে আর এখানে কি দেওয়া আছে পি কিউ আকারে দেওয়া আছে। দেখো এবার দেখো এক্স কি আকারে আছে, ভাগ আকারে আছে, এক্স কি আকারে আছে, ভাগ আকারে আছে। তাহলে এক্স এর পাওয়ারে এম বাই এক্স এর পাওয়ারে এন, তাহলে কি লেখা যায় এক্স এর পাওয়ারে এম মাইনাস এন লেখা যায়। তো সেক্ষেত্রেই করব, এক্স এর পাওয়ারে এম মাইনাস এন তার পাওয়ারে বলে দিয়েছে এম প্লাস এন। আবার দেখো এক্স এর পাওয়ারে এন মাইনাস এল তার পাওয়ারে বলেছে এন প্লাস এল ইন্টু আবার এক্স এর পাওয়ারে এল মাইনাস এম তার পাওয়ারে বলেছে এল প্লাস এম। এবার এটা কি করে দেবো, গুণ করে দেবো। কি ফর্মুলা অনুযায়ী স্যার, এক্স এর পাওয়ারে এম তার পাওয়ারে যদি এন থাকে সমান কি হয়ে যাবে এক্স এর পাওয়ারে এম এন। তাহলে এক্স এর পাওয়ারে এম মাইনাস এন ইন্টু এম প্লাস এন ইন্টু আবার এক্স এর পাওয়ারে এন মাইনাস এল ইন্টু এন প্লাস এল, আবার এক্স এর পাওয়ারে এল মাইনাস এম ইন্টু এল প্লাস এম। এবার দেখো এখানে একটা ফর্মুলা চলে আসবে, কি ফর্মুলা স্যার, ফর্মুলাটা আমি তোমাদের বলে দিচ্ছি। ফর্মুলাটা হচ্ছে এই ফর্মুলাটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আছে তো দেখো সবটা আছে, বা এটাকে তুমি সাজিয়ে এভাবে লিখতে পারো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এভাবেও লিখতে পারো। তাহলে দেখো এ মাইনাস বি এ প্লাস বি সমান কি লেখা যায় এক্স এর পাওয়ারে সমান লেখা যায় এক্স এর পাওয়ারে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। একই রকম এক্স এর পাওয়ারে এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, একইভাবে এক্স এর পাওয়ারে এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। এবার দেখো ব্যাসগুলো একই আছে, পাওয়ারগুলো কি হয়ে যাবে যোগ, পাওয়ারগুলো হয়ে যাবে যোগ। যারা ভিডিওটা এখনো শেয়ার করেনি শেয়ার করে দেবে বন্ধুদের মধ্যে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর অবশ্যই কমেন্ট করবে ক্লাসটা কেমন লাগলো আর নেক্সট চ্যাপ্টার তোমরা কোন টপিকের উপর চাও। হ্যাঁ, তাহলে দেখো এক্স এর পাওয়ারে কি হয়ে যাবে সবটা যোগ হয়ে যাবে,
এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। এবার কি করব, কাটাকাটি করব, যে কাটাকাটি যাচ্ছে কাটবো তাদেরকে। দেখো এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার মাইনাস চলে যায় ক্যান্সেল, এল স্কোয়ার মাইনাস এল স্কোয়ার প্লাস চলে যায়, এন স্কোয়ার চলে যায়। তাহলে এক্স এর পাওয়ারে কত থাকলো, এক্স এর পাওয়ারে থাকলো তোমার, এক্স এর পাওয়ারে থাকলো তোমার 0। আর কোনো কিছু পাওয়ারে 0 মানে কি 1, কোনো কিছু পাওয়ার 0 মানে 1, এটাই তো আমাদের প্রমাণ করতে বলেছে। দেখে নাও, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। নেক্সট দেখো, নেক্সট বলেছে একই ফর্মুলা, এক্স এর পাওয়ার এম বা এক্স এর পাওয়ার এন কি হয়ে যাবে, তাহলে এটা আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড, মানে বাম পক্ষ, বাম পক্ষ। কি বলেছে, এক্স এর পাওয়ারে এম মাইনাস এন, তাদের পাওয়ারে কি বলেছে, এম প্লাস এন মাইনাস এল বলেছে, এম প্লাস এন মাইনাস এল। আবার দেখো এক্স এর পাওয়ারে এন মাইনাস এল, তার পাওয়ারে বলেছে এন প্লাস এল মাইনাস এম ইন্টু এক্স এর পাওয়ারে আবার এল মাইনাস এম, একই ফর্মুলা এটা দিয়ে, তাদের পাওয়ার হয়ে যাবে এল প্লাস এম মাইনাস এন। এটুকু বুঝতে পেরেছো, এটা এন আছে। এবার দেখো এখানে লেখা যায় এক্স এর পাওয়ারে এম মাইনাস এন, তাদের পাওয়ার হচ্ছে এম প্লাস এন মাইনাস এল ইন্টু এক্স এর পাওয়ারে এন মাইনাস এল, তাদের গুণিত এন প্লাস এল মাইনাস এম, আবার এক্স এর পাওয়ারে এল মাইনাস এম ইন্টু এল প্লাস এম মাইনাস এন, হয়তো। আবার দেখো এগুলো কি করব, গুণ করে দিব, গুণটা একটু বড় হবে, ধৈর্য সহকারে গুণটা দেখবে, এখানে ভুল হওয়ার চান্স বেশি থাকে, এই জায়গায় ছেলে মেয়েদের ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। খুব ধীরে সুস্থে আমরা গুণ করব। দেখো এম এর সাথে এম গুণ করলে কত হয়ে যায়, এম স্কোয়ার, আবার এম এর সাথে এন গুণ করলে এম এন, এম এন হয়ে যায়। আবার এম এর সাথে মাইনাস এল এর গুণ করলে মাইনাস এম এল, আবার মাইনাস এন এর সঙ্গে সবটা গুণ, তাহলে কত হয়ে যায় মাইনাস এম এন, এম এন মাইনাস মাইনাসে মাইনাস প্লাস হয়ে যাচ্ছে মাইনাস এন স্কোয়ার, আর মাইনাস মাইনাস হয়ে যাচ্ছে প্লাস এন এল, এটা হয়ে গেল। আবার এটা দিয়ে এক্স এর পাওয়ারে এন কে এন দিয়ে গুণ করলে কত হয়ে যায় এন স্কোয়ার, এন কে এল দিয়ে গুণ করলে যোগ এন, এন এল, আবার এন কে মাইনাস এম দিয়ে গুণ করলে মাইনাস এম এন, আবার মাইনাস এল দিয়ে গুণ করো তাহলে মাইনাস এন এল, আবার মাইনাস এল কে প্লাস এল দিয়ে গুণ করলে মাইনাস এল স্কোয়ার, এল স্কোয়ার, আর মাইনাস এল কে মাইনাস এম দিয়ে গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস এম এল, এম এল। আবার এটা দিয়ে, এটা আমি নিচে করে দিচ্ছি, গুণিত এক্স, এক্স এর পাওয়ারে কত হয়ে যাচ্ছে এল এর স্কোয়ার, এল এর স্কোয়ার প্লাস এল কে এম দিয়ে গুণ করলে কত হয়ে যায় এম এল, এম এল, আবার এল কে এন দিয়ে মাইনাস এন দিয়ে গুণ করলে মাইনাস এন এল, আবার মাইনাস এম দিয়ে গুণ করতে হবে, মাইনাস প্লাসে মাইনাস এম এল, মাইনাস এম কে মাইনাস এম দিয়ে প্লাস এম দিয়ে গুণ করলে মাইনাস এম স্কোয়ার, আর মাইনাস এম কে মাইনাস এন দিয়ে গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস এম এন, এম এন। এবার দেখো যেখানে যেখানে কাটাকাটি যাবে সেখানে সেখানে আমরা কি করব, কেটে দেব। কোথায় কোথায় কাটাকাটি যাচ্ছে দেখো, প্লাস এম এন আর মাইনাস এম এন কেটে যায়,
আর কেউ করছে? দেখো প্লাস এনএল আর মাইনাস এনএল কেটে যায়। এখানে দেখো এখানে কি কাটছে? প্লাস এমএল আর মাইনাস এমএল কেটে যায়। থাকে কি এই জায়গাটা খুব সূক্ষ্মভাবে তোমরা গুণ করবে। হ্যাঁ, এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে এক্সামে। দেখো এবার এক্স এর পাওয়ারে কি থাকে? এক্স এর পাওয়ারে থাকে এম স্কোয়ার, এক্স এর পাওয়ারে থাকে এম স্কোয়ার মাইনাস এম এল মাইনাস এন স্কোয়ার প্লাস এন এল এন এল। আবার দেখো গুণিত এক্স এর পাওয়ারে এক্স এর পাওয়ারে এন স্কোয়ার, এক্স এর পাওয়ারে এন স্কোয়ার মাইনাস এম এন মাইনাস এম এন মাইনাস এল স্কোয়ার প্লাস এম এল। আবার দেখো গুণিত এক্স এর পাওয়ারে এল স্কোয়ার মাইনাস এন এল মাইনাস এম স্কোয়ার প্লাস এম এন। এবার দেখো কি করলাম, যারা কাটাকাটি গেল তাদেরকে বাদ দিয়ে দিলাম এবং যেগুলো থাকলো সেগুলো লিখলাম। দিয়ে এবার দেখো ব্যাসগুলো সব একই হচ্ছে না? ব্যাসগুলো সব একই, তাহলে পাওয়ারগুলো কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। পাওয়ারগুলো কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। তাহলে দেখো এই যোগটাও ভালোভাবে করতে হবে। এই যোগটা দেখো এক্স এর পাওয়ারে এম স্কোয়ার, এক্স এর পাওয়ারে এম স্কোয়ার মাইনাস এম এল মাইনাস এন স্কোয়ার প্লাস এন এল প্লাস এন স্কোয়ার মাইনাস এম এন মাইনাস এল স্কোয়ার মাইনাস এল স্কোয়ার প্লাস এম এল প্লাস এল স্কোয়ার মাইনাস এন এল মাইনাস এম স্কোয়ার প্লাস এম এন। এবার কাটাকাটি করবো। কি করব? কাটাকাটি করবো। সুন্দরভাবে আমরা কাটবো। এবার দেখো কে প্রথমে এম স্কোয়ার খুঁজি। এই যে এম স্কোয়ার হচ্ছে এম স্কোয়ার, এম এন আছে। হ্যাঁ, এবার আমরা কাটবো। এম স্কোয়ার আর এম স্কোয়ার কোথায় আছে? দেখো এম স্কোয়ার ক্যান্সেল। তারপরে এম এল কোথায় আছে? এম এল প্লাস এম এল কাটলো। তারপরে দেখো এন স্কোয়ার মাইনাস এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার, এন এল ক্যান্সেল, এম এন ক্যান্সেল, এল স্কোয়ার ক্যান্সেল, সবটা কাটাকাটি গেল। তাহলে কি থাকলো? এক্স এর পাওয়ারে কি জিরো, আর এক্স এর পাওয়ারে জিরো মানে কি? ওয়ান। এটাই তো আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে রাইট হ্যান্ড সাইড বা ডান পক্ষ প্রমাণিত প্রমাণিত এই কথাটা অবশ্যই লিখবে। নেক্সট দেখো, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি বলেছে? এ এর পাওয়ারে 1/x মাইনাস ওয়াই ইন্টু 1/x মাইনাস জেড বলেছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আসার খুব চান্স আছে। তাহলে এটাকে আমরা লেফট হ্যান্ড সাইড লিখবো, মানে বাম পক্ষ। লেফট হ্যান্ড সাইড মানে হচ্ছে বাম পক্ষ। বাম পক্ষ। এবার দেখো কি বলেছে? এ এর পাওয়ারে, এটা দেখো এম ইন্টু এন আকারে আছে। এক্স এর পাওয়ারে এম ইন্টু এন আকারে থাকলে কি হয়ে যায়? এক্স এর পাওয়ারে এম ইন্টু এন হয়ে যায় না? তাহলে এ এর পাওয়ারে 1/x মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস জেড। আবার এ এর পাওয়ারে ওয়াই মাইনাস জেড ইন্টু ওয়াই মাইনাস এক্স
ইন্টু আবার এ এর পাওয়ারে জেড মাইনাস এক্স জেড মাইনাস ওয়াই লেখা যায় তো? এবার কি করব, এবার পাওয়ার গুলো ব্যাস গুলো কি আছে, এক আছে, পাওয়ার গুলো কি করবো, যোগ করে নেবো, পাওয়ার গুলো যোগ, বা এখানে তোমার একটা লাইন আর করতে পারো, কি লেখা যায়, এর পাওয়ারে 1/, দুটো গুণ আকারে আছে, এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস জেড, আবার এর পাওয়ারে 1/, ওয়াই এর পাওয়ারে ওয়াই বাই ওয়াই মাইনাস জেড ইন্টু ওয়াই মাইনাস এক্স, আবার দেখো এর পাওয়ারে 1/, জেড মাইনাস এক্স আর জেড মাইনাস ওয়াই। এই জায়গাটা আবার পাওয়ার গুলো কি করব, যোগ করে নেব, পাওয়ার গুলো কি করব, যোগ করব, তাহলে এর পাওয়ারে কি হয়ে যাবে, 1/, এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস জেড প্লাস আবার 1/, ওয়াই মাইনাস জেড ইন্টু ওয়াই মাইনাস এক্স প্লাস জেড মাইনাস এক্স ইন্টু জেড মাইনাস এক্স ইন্টু জেড মাইনাস ওয়াই। এবার এখানে আমরা লসাগু করব। তোমরা পুরো কনসেপ্ট ক্লিয়ার বুঝতে পারছো কিনা অবশ্যই কমেন্ট করবে যে হ্যাঁ স্যার পুরো কনসেপ্ট আমরা ভালোভাবে বুঝতে পারছি। এবার দেখো এখানে এক্স মাইনাস ওয়াই আছে না, এখানে এক্স মাইনাস ওয়াই আছে, এখানে এক্স মাইনাস জেড, এখানে দেখো ওয়াই মাইনাস জেড, ওয়াই মাইনাস জেড, আর এখানে ওয়াই মাইনাস এক্স, এখানে দেখো এক্স জেড মাইনাস এক্স আছে, তাহলে এটাকে আমার চেঞ্জ করতে হবে, এক্স মাইনাস জেড করতে হবে, আর এখানে ওয়াই মাইনাস জেড করতে হবে। আর এক্ষেত্রে এক্ষেত্রে কি করা যায়, এখানে তোমাদের ভাবনা চিন্তা করতে হবে, কি করতে হবে, ভাবনা চিন্তা করতে হবে, এক্স মাইনাস ওয়াই, এই জায়গাটা হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট। এই জায়গাটাই হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট, কোথাও কি ভুল হয়েছে একবার চেক করে নিচ্ছি দাঁড়া, ওয়াই মাইনাস জেড ওয়াই মাইনাস এক্স ঠিক আছে, জেড মাইনাস এক্স জেড মাইনাস ওয়াই ঠিক আছে, এক্স মাইনাস ওয়াই আর এক্স মাইনাস জেড ঠিক আছে। চলো এবার দেখো এর পাওয়ারে এর পাওয়ারে এবার সাজিয়ে নিব এদেরকে, 1 এক্স মাইনাস ওয়াই আছে, আর এখানে এক্স মাইনাস জেড আছে থাকে। এবার দেখো এখানে কি চেঞ্জ করব, এখানেও জেড মাইনাস এক্স আছে, এখানে জেড মাইনাস ওয়াই আছে, তাহলে দুটো চেঞ্জ করতে হবে, আর এখানে চেঞ্জ করতে হবে এক্স মাইনাস ওয়াই আর ওয়াই মাইনাস জেড। হুম ঠিক আছে চলো, তাহলে এটাকে দেখো, এটা ওয়াই মাইনাস জেড তোমার থাকলো, এবার এটাকে আমি কি করব, এক্স মাইনাস ওয়াই করব, তাহলে মাইনাস মাইনাসে এটা কি হয়ে যাবে, প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, এবং এই চিহ্নটা এখানে হয়ে যাবে মাইনাস, কি হয়ে যাবে স্যার, মাইনাস হয়ে যাবে। এবার এখানে দেখো 1/, এক্স মাইনাস জেড করলাম আর ওয়াই মাইনাস জেড করলাম, তাহলে দুটো ক্ষেত্রে কি নিলাম, মাইনাস 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 হয়ে যেটা প্লাস হবে। এবার দেখো লসাগু করবো, এবার কি করবো, লসাগু, লসাগু কি যায় স্যার, এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই আর এক্স মাইনাস জেড, আর এক্স মাইনাস ওয়াই নিলাম, আবার ভুল হয়ে গেল এই ভাই, এক্স মাইনাস জেড, এক্স মাইনাস জেড, আর কি থাকলে ওয়াই মাইনাস জেড, ওয়াই মাইনাস জেড। এবার দেখো
এই দুটো মিলে যাচ্ছে না, কেটে যাবে, তাহলে কি থাকবে ওয়াই মাইনাস জেড, ওয়াই মাইনাস জেড মাইনাস, এবার দেখো ওয়াই মাইনাস জেড আর এক্স মাইনাস ওয়াই মিলে গেল, তাহলে কি থাকবে এক্স মাইনাস জেড, এক্স মাইনাস জেড প্লাস, আবার দেখো এক্স মাইনাস জেড মিলে গেছে আর ওয়াই মাইনাস জেড মিলে গেছে, থাকে কি এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স মাইনাস ওয়াই। এবার উপর থেকে বন্ধনীগুলো তুলে নিব, ফার্স্ট ব্র্যাকেট কি করব তুলে নেব। তোমরা যেন ভালোভাবে বুঝতে পারো তার জন্য আমি খুব ধীরে সুস্থে করাচ্ছি, হ্যাঁ খুব আস্তে করাচ্ছি, যেন প্রত্যেকটা লাইন তোমরা ভালোভাবে বুঝতে পারো। তাহলে নিচে যা আছে থেকে গেল এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস জেড আর ওয়াই মাইনাস জেড, উপরে কি হয়ে যায় ওয়াই মাইনাস জেড মাইনাস এক্স মাইনাস মাইনাসে প্লাস জেড প্লাস এক্স মাইনাস ওয়াই। এবার উপরে কাটাকাটি করো, কে কে কাটে দেখো, প্লাস এক্স মাইনাস এক্স প্লাস জেড মাইনাস জেড প্লাস ওয়াই মাইনাস ওয়াই, কেটে যাও, উপরে থাকলে জিরো, আর উপরে জিরো মানে কি কোনো কিছু বাই যাই থাকুক সেটা কি হয়ে যাবে জিরো, তাহলে এর পাওয়ারে জিরো মানে হয়ে যাচ্ছে তোমার ওয়ান, আর ওয়ান সমানই হচ্ছে আর এইচ এস প্রমাণিত, মানে ডান পক্ষ প্রমাণিত, প্রমাণিত। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে কি স্যার খুব সুন্দর হয়েছে, এবং নেক্সট তোমাদের কোন টপিকের উপর ভিডিও চাই বা কোন চ্যাপ্টারে তোমার ক্লাস চাই সেটা অবশ্যই জানাবে। আর খুব শীঘ্রই তোমরা ফিজিক্সের ক্লাস পেয়ে যাবে, আজকালকের মধ্যেই তোমরা ফিজিক্সের ক্লাস পেয়ে যাবে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হচ্ছে তোমাদের নেক্সট ক্লাসে, তখন তোমরা ভালোভাবে পড়াশোনা করো।